তোমরা চান্স পেলে আমরা হাসবো, তোমরা চান্স পেলে তোমার বাবা মা হাসবে, তোমার পাড়া প্রতিবেশী হাসবে, তোমার ভাই বোন হাসবে, তোমার আত্মীয় স্বজন হাসবে, তোমার রিলেটিভ হাসবে। ওই মুহূর্তটার অংশীদার হতে সবাই চায়, আমিও চাই। বাট মনে রাখবা ভাইয়াপুরা, তোমার চান্স হয়নি মানে তোমার সামনে যে সুযোগ আসে না বা আসবে না এরকম কোনো কথা নেই। প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা নতুন ভোর, নতুন সকাল, প্রত্যেকটা উদীয়মান সূর্য এক একটা সুযোগ নিয়ে আসে। আমি তোমাদেরকে বলছি, এমন কিছু জিনিস মাথায় চিন্তা এনো না যে ঢাকা ইউনিভার্সিটি শেষ, ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা শেষ মানে আমার জীবনের সবকিছু শেষ। এই জিনিসগুলা কখনো এটা মনে করবা না। মনে রাখবা, তুমি এই মানুষটা, এই রক্ত মাংসের মানুষটা, যে মানুষটাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে পাঠিয়েছে, তোমাকে আমাকে এমন একটা জিনিস দিয়েছে যেই জিনিসটা দিয়ে এই পৃথিবীর সবকিছু, সব অসাধ্যকে সাধ্য করা সম্ভব। সেই বিবেক, সেই ব্রেন, এটা কাজে লাগিয়ে তুমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভালো কাজ করতে পারবা। সো দিন শেষে তোমাদেরকে বলছি যে এটাকে এইভাবে মেজার করবা না যে আমার লাইফে ইউনিভার্সিটি হয়নি মানে আমার চান্স শেষ। একটা কথা বলি, এই পৃথিবীতে সফল হওয়ার জন্য যে কোনো বড় বিশ্ববিদ্যালয়, বড় সার্টিফিকেট দাঁড়ি হতে হবে এরকম না। মাঝে মধ্যে চিন্তা হয়, মাঝে মধ্যে আমিও চিন্তা করি যে আসলে সফলতার রহস্যটা কি, সফলতার একবার আলটিমেট গোলটা কি। সফলতা এই পৃথিবীতে কারো আলটিমেট গোল হতে পারে না। কেন জানো? যে কিনা বিলিয়নিয়ার, যে কিনা অনেক টাকার মালিক, যে কিনা অনেক বড় বড় কোম্পানির মালিক, যে কিনা বড় কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, তারও মধ্যে কোনো না কোনো ল্যাকিংস আছে। আল্লাহ সবাইকে উনু রাখেন। এর কারণ কি? এর কারণ মানুষ যেন বুঝতে পারে প্রত্যেকটা মানুষের, এই পৃথিবীতে যতজন মানুষ আছে প্রত্যেকটা মানুষের সবার মধ্যে হাহাকার আছে, সবার মধ্যে দুর্বলতা রয়েছে। তোমার মাঝে যে দুর্বলতা রয়েছে এটা কিন্তু সত্যি কথা না, সবার মাঝে দুর্বলতা রয়েছে এবং প্রত্যেকটা মানুষ জানে যে তার দুর্বলতা কোথায়। সে না জানলেও সে কোনো না কোনো ভাবে ফিল করে থাকে।